হাই রে আমার যুবক যুবক। আল্লাহ বলে আমি আল্লাহ বন্ধুরে আমার কুদরত দেখাইবার জন্যই ভ্রমণ করিয়েছি। জবানটা খুলে কোন সবচাইতে বড় ছিল কুদরতুল্লাহ, জোরে কোন ঠিক কিনা? যার চোখ মুবারক থেকে আল্লাহই গোপন না, তার কাছে উপরে নিচে কিছুই গোপন থাকতে পারে না। আরে আল্লাহ বলে দোস্ত আমার, আর যত শুনবো আপনার যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোনো না গয় অপমান। মুদের রাসূল আল্লাহর মেহমান, বলো আমরা বড় ভাগ্যবান। মুদের রাসূল আল্লাহর মেহমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হলো তিনি যিনি আমার নবীকে আল্লাহর কুদরত দেখাইবার জন্য আমার নবীকে মেরাজ করিয়েছেন। আল্লাহর কুদরত আছে না নাই? যতগুলো চোখে দেখা যায় এর চাইতে হাজার গুণ কুদরত হলো মাটির নিচে। এই মাটির নিচে তেলের খনি আছে না নাই? স্বর্ণের খনি আছে না নাই? একটা বার যদি খেয়াল করি, আল্লাহ আসমান থেকে সূর্যের আলো দেয় আর চাঁদের আলো দেয়, স্নিগ্ধ আলো দেয় তারকারাজি দিয়া। আমার আল্লাহর উপর আসমান থেকে আমার আল্লাহ বৃষ্টি নামায়। এই চারটা জিনিস আমরা লক্ষ্য করলাম। আর একটা জিনিস খেয়াল করেন, আমরা যে খায়া দায়া বাঁচতাছি সব কিন্তু জমিন থেকে আমরা পাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে অসংখ্য নিয়ামত আমার আল্লাহ রব্বুল আলামিন এই মাটির মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য মাটির নিচে আছে তেলের খনি, মাটির নিচে কয়লার খনি, মাটির নিচে স্বর্ণের খনি। বন্ধুরে, ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ বলে আমার যত কুদরত আছে সব কুদরত দেখাইবার জন্যই আমার বন্ধুরে আমি দাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, পায়ের মধ্যে হাত দিয়ে বলি রে বাজান, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহর প্রেমে উদ্দেশিত হওয়ার দরকার আছে, আল্লাহর প্রেমে পাগল হওয়ার দরকার আছে। যুবকের দল, ও বন্ধুরে, আমি কি দিয়ে আওয়াজ করব? এই মেরাজটা এত সুন্দর দামি একটা মেরাজের রাত, এই রাত্র সম্পর্কে আমরা খবর নিতে পারি না। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়াকুলু ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইন, মাররাতান বিবাসরিহি ওয়া মাররাতান বিফুআদিহি। আমার নবী, আপনার নবী সম্পর্কে বলা হয়েছে আমার নবী আমার আল্লাহকে দুইবার দেখেছেন। একবার হলো চর্ম চোখে সরাসরি, আর একবার হলো আমার নবী অন্তরের চোখে আমার আল্লাহকে দেখেছে। এই জন্য যারা বলে আমার নবী আল্লাহকে দেখে নাই, তারা এখনো ভুলের পথে আছে রে বাবা, এখনো তারা রং পথে আছে। আমি বলবো মেরাজের রাইতে, মেরাজের দিনে আমার নবীর হাকিকতটা হৃদয়ে স্থান দেন, নামাজ পড়বেন। যদি নবীরে ভালোবাসতে পারেন, এই নামাজটাই আপনার জন্য মেরাজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, আরো কয়েকটা হাদিস আমি বলে দিয়ে যাই। قال حدثنا شعبة عن قتادة عن أنس رضي الله تعالى عنه أن محمدا صلى الله عليه وسلم رأى ربه تبارك وتعالى। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে বলতেছেন আমার নবী আমার আল্লাহকে দেখেছে। আর একটা হাদিস বলে দিয়ে যাই।
আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ রাআ রাব্বাহু, শুধুমাত্র দেখেন নাই, কদ অবশ্যই আমার রবকে আমার নবীজি দেখেছেন। ইমাম জুরকানি শরহে মাওয়াহিবের মধ্যে হাদিসটা কোট করেছেন। এতগুলো দলিল থাকার পরে, সহিহ সনদে থাকার পরে আজকে যারা বলে আল্লাহর হাবিব আল্লাহকে দেখতে পারি নাই, কাগজে কলমে লিখে রাখেন, কবরে গেলে তারা নবীর দেখা পাবে না, হাসরেও তারা নবীর দেখা পাবে না। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আমার খেয়াল নাই, কিন্তু মাহফিলটা যখন দিছি হাই রোড উঠতে গেছি, আমি কত আমি ব্রাউন বেড়ার সদর দেইলি বলা আছি, আমি আরো একটা ঘন্টা গাইতাম, মানে কথা কোন ঠিক না বেটি? তো যেমন ফেস লেগে গেছে, আমি যে কথাগুলো কইতাছি সরল মনে কইতাছি, আমার পৃথিবীর আমার কাছে সব তুচ্ছ। কালকে বাসখালী যাওয়ার পরে আমার ঢুকতে দিব না, সবাই ওয়াজ করতে পারবো, তাহিরি ওয়াজ করতে হতো না। এরপরে আল্লাহর মতে গিয়েছি, পুরা বঙ্গোপসাগরে যেমন ঢেউ উঠে না, এমন ঢেউ তুলে দিয়ে পড়ছি, কথা কোন ঠিক না বেটি? এরপরে বনবের বলতে একটা কথা আছে না, এরা তো ইমানটা বড় তাজা, কথা কোন ঠিক না বেটি? কারণ আমরা বাবা শাহজালালের দেশের মানুষ, কথা কোন ঠিক না বেটি? আমি আবার দুইটা জিনিস পাইছি, একটা আমার জন্মস্থান হইলো সিলেট বিভাগ, চিটাগাং বিভাগ, চট্টগ্রাম বিভাগ, আমার হোর বাড়ি হইলো সিলেট বিভাগ। তাইলে মোটামুটি মনে করেন দুইটার মাঝখানে আমরা পড়ছি নি। তো যাক, চিটাগাংয়ের বেড়ায় আমরা একটা কলজা আছে, কারণ আমরা 12 আউলিয়ার দেশের মানুষ, কথা কোন ঠিক না বেটি? সিলেট 360 আউলিয়ার মানুষ, তাইলে আমরা বুঝতে হবে এই দেশের ভিতরে মোটামুটি আমরা একটা প্রেমের মোহনায় আছি, কথা কোন ঠিক না বেটি? এই আগুনটা দেশে এমনি জ্বলতেছে না, আমরা যেটা যে লাইনে কথা কই এটা কিন্তু হয়। তবে একটা কথা বাবা, সম্পদ তুচ্ছ, জায়গা তুচ্ছ, কণ্ঠ তুচ্ছ, পজিশন তুচ্ছ, জায়গা জমি তুচ্ছ, আমার নবীর মহব্বত আমরা কাছে সবার শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? তো এই নবীর জন্য জীবন দিতে কারা কারা চান, হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? ভাইরা আমার নবীজি মেরাজে গিয়েছেন নাকি আল্লাহ নিয়েছেন? কেন নিয়েছেন বললাম? গিয়েছেন তো ঠিক আছে, নেওয়ার কারণে তো গিয়েছেন। কারণ নেওয়ার আগে তো আমার নবী ঘরের ভিতরে শোয়া অবস্থায় ছিল না, বসায়া এখন একটা জায়গায় আছে আমার কান্দের উপরে। তো মিজিরা কইছে না বয় বললে গাইডার কইবো আমু। এরপরও একটা কথা, যাক এটি সুন্দর, ধাক্কা ধাক্কি না হইলে এটা প্রেমের খেলা জমে না, কথা কথা। হ্যাঁ, শর্ট আসেনি? এই মুহূর্তে যদি ফিলিস্তিন যাওন লাগে, কেডা কেডা যাইবেন? হাত তোলেন। যারা বইয়া রয়েছেন আর হাত নামান। আমার কাছে মনে হইতেছে দাঁড়া দিচ্ছে, হেরা হইলে শক্তিশালী, হেরার ফাড়াইলে কাম করতে পারে, ঠিক না রে বলবান? দিয়ে একটু 2 হাত তোলেন তো, দাঁড়ান নাড়ি যাইবেন তো আপনারা ইনশাল্লাহ? নবীর জন্য জীবন দিবেন তো ইনশাল্লাহ? তো নবীর মহব্বতে 5 সেকেন্ডে মাটিতে বসে আমার ভলান্টিয়ার নাই, এই জন্য দায়িত্ব পালন করছি। বসুন বসুন বাবা, বাবা এই যে ওরা কোন গ্রহ থেকে আসছে? আপনারা বসুন, আপনারা বসুন। আমরা সব ফিলিস্তিনের পক্ষে, আমার ছেলে। হ্যাঁ ঠিক আছে। এখন কেমন লাগতেছে? এখন আরো আওয়াজ কিন্তু পাইলেছে এলাকার মানুষ। মার্চের 3 তারিখে কোন জায়গায়? শ্যামরা, দিনের বেলা ইনশাল্লাহ আসবো। মারহাবা করো, ওয়াজ শুরু করি ইনশাল্লাহ। তাহলে আজান দিলে উঠবেন না, আজানের পরে আমরা একটু সময় দিব, এমন ভাবে মাইকটা সামনে যেন আমরা নামাজটা পড়তাম পারি, কথা কোন ঠিক না বেটি? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, নীরবে নিবৃত্তি ওয়াজ শুনতে হবে। আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলবো, এই কথাগুলো আদবের সাথে শোনা লাগবে রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম।
আমার আল্লাহ তিনি যিনি প্রথম, তিনি শেষ, তিনি জাহির, তিনি বাতিন, তিনি সব বিষয়ে জানে রে বাজান। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমার আল্লাহ সর্বশক্তিমান রে বাজান। যুবক ভাইরা আমার, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। এই জন্য তিনি আমরার গুনাহ দেখেছেন, তিনি আমাদের গুনাহ দেখেন। যেই গুনাহ আমরা করছি, যদি গুনাহগুলা প্রকাশ করে দিত, তাইলে আমাদের চেহারা দেখাইবার সুযোগ ছিল না। আল্লাহ আমাদের গুনাহগুলো গোপন রেখে সুযোগ দিয়ে দিছে, বান্দারে তোরে আমি আল্লাহ একটা বিবেক দিলাম, বিবেকটারে তুই কাজে লাগা। গুনাহ করা পাপের কাজ, যখন এই বিবেকের ভিতরে এই জিনিসটা ধরা পড়ে যাবে, ওই মুহূর্তে বাবার আমার খবরদার, খবরদার, তোমরা যখন সব গুনার গাট্টি লইয়া আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাকে বান্দা থেকে বন্ধু বানায়া দিব। আমাদের গুনাহ আছে না নাই? এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, আমার পরিবার জানে না, আমার সন্তান জানে না। বন্ধুরে, সব কিছু জানে একজন, জবান খুলে বলুন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ হলো তিনি, যিনি আমার নবীকে আল্লাহর কুদরত দেখাইবার জন্য আমার নবীকে মেরাজ করিয়েছেন। আল্লাহর কুদরত আছে না নাই? যতগুলো চোখে দেখা যায়, এর চাইতে হাজার গুণ কুদরত হলো মাটির নিচে। এই মাটির নিচে তেলের খনি আছে না নাই? স্বর্ণের খনি আছে না নাই? একটা বার যদি খেয়াল করি, আল্লাহ আসমান থেকে সূর্যের আলো দেয় আর চাঁদের আলো দেয়, স্নিগ্ধ আলো দেয় তারকারাজি দিয়া। আমার আল্লাহর উপর আসমান থেকে আমার আল্লাহ বৃষ্টি নামায়। এই চারটা জিনিস আমরা লক্ষ্য করলাম। আর একটা জিনিস খেয়াল করেন, আমরা যে খায়া দায়া বাঁচতাছি সব কিন্তু জমিন থেকে আমরা পাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে অসংখ্য নিয়ামত আমার আল্লাহ রব্বুল আলামিন এই মাটির মধ্যে রেখে দিয়েছেন। এই জন্য মাটির নিচে আছে তেলের খনি, মাটির নিচে কয়লার খনি, মাটির নিচে স্বর্ণের খনি। বন্ধুরে, ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহ বলে আমার যত কুদরত আছে সব কুদরত দেখাইবার জন্যই আমার বন্ধুরে আমি দাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, পায়ের মধ্যে হাত দিয়ে বলি রে বাজান, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহর প্রেমে উদ্দেশিত হওয়ার দরকার আছে, আল্লাহর প্রেমে পাগল হওয়ার দরকার আছে। যুবকের দল, ও বন্ধুরে, আমি কি দিয়ে আওয়াজ করব? এই মেরাজটা এত সুন্দর দামি একটা মেরাজের রাত, এই রাত্র সম্পর্কে আমরা খবর নিতে পারি না। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়াকুলু ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইন, মাররাতান বিবাসরিহি ওয়া মাররাতান বিফুআদিহি। আমার নবী, আপনার নবী সম্পর্কে বলা হয়েছে আমার নবী আমার আল্লাহকে দুইবার দেখেছেন। একবার হলো চর্ম চোখে সরাসরি, আর একবার হলো আমার নবী অন্তরের চোখে আমার আল্লাহকে দেখেছে। এই জন্য যারা বলে আমার নবী আল্লাহকে দেখে নাই, তারা এখনো ভুলের পথে আছে রে বাবা, এখনো তারা রং পথে আছে। আমি বলবো মেরাজের রাইতে, মেরাজের দিনে আমার নবীর হাকিকতটা হৃদয়ে স্থান দেন, নামাজ পড়বেন। যদি নবীরে ভালোবাসতে পারেন, এই নামাজটাই আপনার জন্য মেরাজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, আরো কয়েকটা হাদিস আমি বলে দিয়ে যাই। قال حدثنا شعبة عن قتادة عن أنس رضي الله تعالى عنه
আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু তাবারাকা তাআলা। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে বলতেছেন আমার নবী আমার আল্লাহকে দেখেছে। আর একটা হাদিস বলে দিয়ে যাই, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ রাআ রাব্বাহু, শুধুমাত্র দেখেন নাই, কদ অবশ্যই অবশ্যই আমার রবকে আমার নবীজি দেখেছেন। ইমাম জুরকানি শরহে মাওয়াহিবের মধ্যে হাদিসটা কোট করেছেন। এতগুলো দলিল থাকার পরে, সহিহ সনদে থাকার পরে আজকে যারা বলে আল্লাহর হাবিব আল্লাহকে দেখতে পারি নাই, কাগজে কলমে লিখে রাখেন, কবরে গেলে তারা নবীর দেখা পাবে না, হাসরেও তারা নবীর দেখা পাবে না। হাত তুলে বলো ঠিক না বলো। যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ক্ষুদ্র দেখাবার জন্য ভ্রমণ করিয়েছেন, আর চতুর্পাশে কি আছে প্রেমের খেলাগুলো দেখাইবার জন্য আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে। এ বন্ধু রে, এ বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বলে যাই, আপনাদের কাছে অনুরোধ করে বলে দিয়ে যাই, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আরে উম্মতেরি, আরে উম্মতে, হ্যালো হ্যালো, আমার গলা তো খাইলে বা কার তো দোয়াজ কথা, তোমার দুইটা মাফি লাগ ধরে নামতে ধরেন না, ধরেন না, ধরেন না, আমি ওটা লাগাম আর কেন। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। দেখতে আছে তো, আছে, দেন 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 দেন, হ্যাঁ ঠিক আছে, দতাম না দতাম যা দুনিয়ার আর দরকার নেই বাবা, করে শোনাবো আর গানে। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান, রাসূল আল্লাহর মেহমান। গেলেন নবী, ও আল্লাহ বলে দোস্ত, কষ্ট হচ্ছে আপনারা বাজার? আমি কিন্তু একটা প্রেম সাগরে ডুব দিয়ে ওয়াজ করতেছি, কষ্ট হচ্ছে বাজার? একটু মাইকটার একটু প্রবলেম দিকে আমি একটু, রাত্রে তো দুইটা টিপ আছে আর দুইটা মাহফিল আছে, কারণ এখানে আবার গলাটা থয়ে গেলে হিয়ানে গেলে কই যাবো, বেড়া করে বেড়া করে একটু কর না। আল্লাহ বলে বনবাড়ি কি তো বাপ ধরে ওয়াজ করুন লাগবো, সিটাঙ্গে বাপ ধরে দেখে বুঝে বাপ রে করতে আইছে রে, সাফরে বেড়ে বাপ ধরছে, এটা আমি বুঝি। এর লাগে আমি আপনাদের সাথে মনের মাধুরীতে মিশে কথা বলি, কথা বলতে। আরে আল্লাহ বলে দোস্ত আমার, আর জিদ তো শুনবো আপনার গো, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, কোনো না গয় অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে আমার যুবক যুবক, আল্লাহ বলে আমি আল্লাহ বন্ধুরে আমার ক্ষুদ্র দেখাইবার জন্যই ভ্রমণ করিয়েছি। জবানটা খুলে কোন সবচাইতে বড় ছিল কুদরতুল্লাহ, জোরে কোন ঠিক কিনা? যার চোখ মুবারক থেকে আল্লাহই গোপন না, তার কাছে উপরে নিচে কিছুই গোপন থাকতে পারে না। আরে ভাই
আল্লাহই যার নজর দিকে গোপন না, তার কাছে কি গোপন আছে রে বেটা? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। জলস্থলের সূক্ষ্ম কণা পর্যন্ত কোরআনে বর্ণনা করা হয়েছে। আর এই কোরআনটার ব্যাপারে বলছে আর রহমান আল্লামাল কোরআন, সবকিছু আমার নবীকে একজন শিক্ষা দিয়েছেন। নবীর উস্তাদ পৃথিবীর কেউ না, নবীর উস্তাদ স্বয়ং একজন, তিনি কে? উস্তাদটা কেমন? উস্তাদটা কেমন? ও তুই ডুব দিলে রূপ কইতাম নি বাজান, এটা থাক দিয়ে কারণ এরা রাত্রে 12টার ভোর হইলে বাবা জম লইলে খেলাটা আজকে দিনের বেলা আই পড়ছি না খাই এটাইয়া জানটা চলতেছে না, এর লাগে একটু মিলে দিলে কইতাম নি বাজান একটা। তাইলে আর একটু পরে বলবো, জিকির হইব ইনশাআল্লাহ। আজকে একটা কোটা দিয়া যাবো আমি, আইবারে যদি হুডা দিছ না এটার একটা কোটা দিয়া যাবো, হুডা দই না কোটা দিয়া যাবো আজকে। কথা কর ঠিক না বেটে? দিলটা যদি ঠিক থাকে বাজার, অন্তর যদি ঠিক থাকে, তাইলে কবর গেলে দেহের ভিতরে মাটি ধরতো না। আর অন্তর যদি ঠিক না থাকে, দোকানে ভাইয়া মুনাফিকি করে 2 নম্বরই করে হুডা দে, তাইলে ওই লোকগুলো কবরে যাওয়ার পরে বাস পচবার আগে তার লাশ পচে যাবে। কথা কর ঠিক না বেটে? এটার কথা কইতাম না, ঠান্ডা দিয়া ডুব দিলে তুই দেখতে পাবে রে, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। এরা তো মনে করবো মেঘনা নদীর কথা কইছি, এরা ফেম দরিয়ার কথা কইছি বেটা। কথা কোন ঠিক না বেটি? আমার যুবক ভাইরা বেশি কথা বললে বলবেন বেশি কথা বলি, প্রত্যেকটা কথা যুক্তি বিনে বলি না। আমার নবী রওনা হয়ে গেলেন আসমানের দিকে। আমার নবী আপনার নবী রওনা দিয়ে প্রথম আকাশের মধ্যে আমার নবী গেল। প্রথম আকাশের মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে আদম আলাইহিস সালামের দেখা হলো। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, ঠিক কিনা? হাই রে ও আমার হোসেনপুরের বন্ধু, প্রথম আকাশের মধ্যে যাইয়া আদম নবীর সঙ্গে নবীর দেখা হলো। আদম আলাইহিস সালাম বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। নবীরে সালাম দিলেন। মারহাবা মারহাবা বইলা আমার নবীরে রিসিভ করলো। অথচ আদম নবীর রওজা গুলো দুনিয়ার জমিনে, আমার আল্লাহ রিসিভ করাইলেন প্রথম আকাশের উপরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শুধু ওয়াজটা কোথায় থেকে ধরলাম, কোথায় নিয়ে যাই খেয়াল রাখবে, কিছু লাগবে না। আমি আরো ভিতরে 2 ঘন্টার ওয়াজ কাটতে দিয়েছি কি রে, কারণ আমি তাড়াতাড়ি যাইতে হবে একটা আসল গোড়ার মধ্যে, একটা রহস্য বলার জন্য। এই জন্য আমি এখান থেকে ধরছি, আসমান থেকে ধরছি, দুনিয়া তো দেখছি ওই। হ্যাঁ, প্রথম আকাশের মধ্যে এরপর একটা ইন্টারভিউ নিব, যে ইন্টারভিউতে পাস করবে এর 500 টাকা দিব। কখন না আগে প্রশ্ন দিয়া লই, আপনারা জবান খুলে বলেন প্রথম আকাশে কোন নবীর সঙ্গে দেখা হলো? আদম আলাইহিস সালাম নবীর সুন্দর করে সালাম দিয়ে নবীরে মারহাবা মারহাবা বলে রিসিভ করলো। এবার আমার নবী দ্বিতীয় আকাশের মধ্যে গেল। দ্বিতীয় আসমানের মধ্যে যাইয়া হযরতে ইয়াহিয়া নবীর সঙ্গে দেখা হলো। এই তৃতীয় আকাশের মধ্যে যাইয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। চতুর্থ আসমানের মধ্যে যাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানের মধ্যে যাইয়া আমার নবী হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আকাশের মধ্যে যাইয়া হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো। সপ্তম আকাশের মধ্যে যাইয়া আমার আল্লাহর হাবিব হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার বিজয়নগরের হোসেনপুরের বন্ধু, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, ওই 7টা আসমান কোনটা আল্লাহ বানাইছে দুধের চাইতে সাদা,
কোন আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া, কোন আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছে আমার আল্লাহ তামা দিয়া, কোন আসমান বানাইছে আল্লাহ ইয়াকুত পাথর দিয়া। এত লোহা দিয়া যদি আসমানটা বানায়া থাকে, একটা বার খেয়াল করে দেখেন লোহার আসমানটা কত ভারী, তামার আসমানটা কত ভারী, স্বর্ণের আসমানটা কত ভারী। এত বিশাল ভারী আসমানটারে আমার আল্লাহ 7টা স্তরে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। বন্ধুরে আমার, ও আমার গোসল করে রে বাবারা, এই 7টা আসমানে তো ভারী। হুসেনপুরে একটা পাতলা পর্দা টানাইব, কতগুলা খুঁটির ব্যবহার করলো আমার আল্লাহ। এত ভারী আসমানটা বানাইছে, একটা খুঁটিও ব্যবহার করে না। এ বান্দা, বান্দা রে বান্দা, আল্লাহ কয় বান্দা তোরে আমি তোর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি। এই চেহারার ভিতরে একটা কপাল দিছি, এই কপালটা মাটিতে যখন লাগায়া বলবা সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ তোমাদেরকে বান্দা থেকে বন্ধুর দিকে নিয়ে যাব। এত ভারী আসমান। প্রথম আকাশে হযরতে আদম নবী, দ্বিতীয় আকাশে ইয়াহিয়া নবী, তৃতীয় আকাশে ইদ্রিস নবী, চতুর্থ আসমানে ইউসুফ নবী, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা গেল। আপনারা জবান খুলে বলেন আসমান কয়টা? আর জোরে গণনা কয়টা? 7 আসমানের ভিতরে 7 জন নবী। সপ্তম আসমানের মধ্যে আমার আল্লাহ একটা ঘর বানায় রাখছে, ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। আমার নবী জায়গা জায়গায় যায়, সব নবী সালাম দেয়, কিন্তু যুবক ভাইরা একটু কথা শুনে যান। এখন এটা তো আমি একটা ঘটনা কইছি, এই ঘটনাগুলো আমরা দেশের হুজুররাও কয়, এটার ভিতরে যে একটা হাকিকত আছে, হাকিকতটা কেউ কয় না। তাহিরি কয় দিকে তাহিরির বদনামটা বেশি হয়, কারণ মৌলবীরা শরীয়তের চোখ দিয়ে বিচার করে, অন্তর চোখের খবর জানে না। কথা কোনো ঠিক কিনা? আরে আদম নবীর রওজা কি আসমান না জমিন? ইয়াহিয়া নবী, ইয়াহিয়া নবী, ইদ্রিস নবী, ইউসুফ নবী, হারুন নবী, মূসা নবী, ইব্রাহিম নবী। এখন ওই যে 7 জন 7 আসমানে আমার আল্লাহ নবীরে মারহাবা দিবার লাগা দাঁড় করায় রাখছে। তাইলে ওরা কি স্বপ্নে নাকি বাস্তবে গেছে? যদি যায়া থাকে সেখানে, ওদের রূহ যদি যায়া থাকে, শরীর যদি যায়া থাকে, যেইভাবে গেছে নবীর সঙ্গে তো দেখা হয়েছে। আমার নবী সশরীরে গেছেন, সশরীরে নবী যাইতেছে, কিন্তু নবীর সঙ্গে সশরীরে নবীদের দেখা হলো। এখন কথা হলো, দুনিয়ার জমিনের আদম নবী যদি, ইয়াহিয়া নবী যদি, ইদ্রিস নবী যদি, ইউসুফ নবী যদি, হারুন নবী যদি, মূসা নবী যদি, ইব্রাহিম নবী যদি সপ্তম আকাশে যেতা অবস্থায় নবীর সঙ্গে দেখা করতে পারে, আমার নবী আজকের হুসেনপুরে সশরীরে থাকার ক্ষমতা আছে না? না আব্দুল্লাহ বলা আছে না? না আমার কথায় কি বুঝতে অসুবিধা হয়? আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আরে ওরা তো দেখে নবী রওজাতে শুয়ে রইছে, আর আমরা সুন্নিরা দেখি হুসেনপুর থেকে মদিনা অনেক দূরে, কিন্তু নবীর জন্য হুসেনপুর দূরে না। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। রাসূলের জবান মুবারকে বলেন, পূর্ব পশ্চিম আল্লাহ আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুতে দেখতে পারি। ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো কিছু গোপন নাই। নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন দিয়েছে কে? আল্লাহ। তো আল্লাহ যদি দিয়ে থাকে, আমরার মাথা ব্যথার দরকার আছে?
বাইরে এ হোসেনপুরের মানুষ আমি বেজাল লাগাই না, আমি যেটা সত্য সেটাই বলি। কেউ আছে ঈমান খাইয়া বিভিন্ন ভাবে টাকা খাইয়া ঈমান বিক্রি করে, এই ঈমান বিক্রি করার দলে তাহিরি না। মনে করেন না যে আমি আপনার শত্রু। আমি যখন দেখি আপনি জানেন না সত্য গোপন করতেছেন, আমি তখন না দইরা পারি না। এটা আমার অভ্যাস, আমি কাউকে ধরি না, উপরে পড়লে ছাড়ি না, এটা আমার নীতি। ওরা কিভাবে বলে রাসূল বলেন আমি সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি। তুমি দেখবা কেমনে? এখন কিছু কইলে কোন হুজুর গালাগালি করে, তুমি দেখবা কেমনে? তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা। আবু জাহিল দেখতেছে নবী জমিন থেকে উঠবে কেমনে রে? শুনেন, কষ্ট হইতেছে আপনারা? আপনি আবু জাহেলের কথা কেন কইছেন? আরে আবু জাহিল কো, আরে এক ফটো তুলছি, এই দেখেন সামনে কি রে? দেখেন নি আমারে? দেখেন নি আমারে? আবু জাহিল আবু লাইব পারে কো, তুই যে কস নবী আসমানে গেছে গা, এক ফটো তুলছে হিডা তুলতে পারি না। তুই দি হাত দিকে তুই হাত তুই বলতি হারি তারস্তা যাইতা রাস্তা, আর নবী বলে সাত আসমান ফাড়ি দিয়া বলে ওই আরশ আযমে গেছে গা, তুই তো এটা বিশ্বাস করো? কহ এটা তো কত রে। আর আবু বকর কইছে নবী যে গেছে, কইছে কেডা? কোন নবী কইছে? ও নবী কইছে। আচ্ছা আবু বকর কয় নবী যদি কইতা হে আর দলিলের দরকার নাই, আমি বিনা দলিলে বিশ্বাস করলাম নবী মেরাজে গেছে। দলিল চায় আবু জাহিল মার্কা যারা হেরা, শয়তান মার্কা দলিল চায়। আল্লাহ কইছে তুই আদম রে সেজদা কর, কই কে লেগে করতাম? আমি হলে মাগুনের তৈরি আর আদম হলে মাটির তৈরি। আল্লাহ কইছে তুই যুক্তি ছাড়া সেজদা কর। বেশি দলিল চায় না প্রেমিকরা, বেশি দলিল চায় না প্রেমিকরা, শুধু প্রেম আহরণ করে। কথা বলেন ঠিক না বেটি? ফুল ভ্রমর কাছে যায় না, ভ্রমর ফুলের কাছে। মনে রাখেন মধু যেখানে আছে সেখানে ভ্রমর আসবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা। যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না। আশিকি বিনে অন্য জানে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালো লাগার এই গজলটা বইয়ের মধ্যে আছে, 50 টাকা দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার এক মুরিদে বিক্রি করে। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, বলো যাবে আমার ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। পাগল ছাড়া অন্য দেখে না, আশিকি বিনে অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ,
আমার বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার না, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমার নবী 7 আসমান পাড়ি দিল। নবীর মেরাজের ভিতরে নবী জান্নাত দেখছে কি দেখে নাই? জাহান্নাম দেখছে কি দেখে নাই? আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্নাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহর হাবিব জান্নাত দেখেছেন, মেরাজে যাইয়া যখন জান্নাতের ভিতরে ঢুকেছে, এত সুন্দর জান্নাত আমার নবী দেখলেন। নবী বলেন, আমি যেই জান্নাতের ভিতরে ঢুকি, সেই জান্নাতে যাইয়া দেখি দুনিয়ার জমিনে একজনের পায়ের নুপুর আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজের ঢঙ্কা শোনা যায়। তিনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বেলালকে ডাক দিয়া বলে, বেলাল, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, দিলটা নরম করে দেন বাজান। এমন নসিব আপনারও হতে পারে, এই শ্যামরাতে বৈশা হোসেনপুরে বইয়া নবীরে দুরূদ সালাম দিবা। আমার নবী রওজা থেকে তোমার দেখকে দেখকে সালামের উত্তর দিব। কথা কোন ঠিক কিনা? শেফা শরীফের হাদিস, আমার নবী বলে, বিশ্বের যে কোনো প্রান্তে কেউ যদি আমি নবীর উপরে মহব্বতে দরুদ ও সালাম পড়ে, আমি তাকে চিনি, তার বাবারে চিনি, তার দাদারে চিনি, কিয়ামত পর্যন্ত তার নসলে কে হবে সকলকে আমি চিনিতে থাকিব। এই জন্য যুবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি কি করলেন রে বাবা? জান্নাত থেকে আয়েশা কই, বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনেছি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক, এই আল্লাহু আকবার হবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জিহ্বাটা হলো কাটা, আমার পিছনে আগুনের দাগ, চেহারাটা হলো কালো, মুখটা দিয়ে কথা বাজে, আমার চেহারার দাঁতগুলা উঁচা উঁচা, কিন্তু আমি যখন নামাজ আপনার পিছনে আদায় করি, আপনি নামাজের পর সকল সুন্দর সুন্দর সাহাবীরা আপনার সঙ্গে অনেক কথা বলে, আমার চেহারাটা একটু বিশ্রী, দেখতে বড় কালো, দাঁতগুলা উঁচা উঁচা, আমি আপনারে ভালো করে ডাকতে পারি না, এই জন্য আপনার সামনে আমি শরমে যাই না, লজ্জায় যাই না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি একটু দূরে থাকলেও যতবার আমি উযু করি, উযু করে আমি 2 রাকাত নামাজ পড়ি, শুধু একটা চাওয়া, আল্লাহ তোমার বন্ধুর কাছে আমি যাইতাম পারি না, শরমে যাই না, লজ্জায় যায় না, তোমার বন্ধুর ভালোবাসা যেন আমার প্রতি থাকে। দেখবেন কিছু কিছু মানুষ আছে, ফজিরা হাজিরা যখন মদিনাতে যায়, তাকায়া তাকায়া থাকে, আর টাকা আছে, আল্লাহ সম্পদ দিছে, গেছে মদিনায়, আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই রে, বাঙ্গা করে হোসেনপুরে বসে বসে নবী নবী কইরা কান্দে, নবী নবী কইরা কান্দে। ওই পাগলগুলার ব্যাপারে আমার নবী বলেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের আমার না দেখাই তারা বেকুল হইয়া থাকবে, ওই পাগলগুলার দাম আল্লাহ অনেক বেশি বাড়াইয়া দিবে। এই জন্য আমার নবী বলেন, ও নবী বলেন, তোমরা যেখানে থাকো না কেন আমি তোমারে চিনি। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। একটা খালি মসজিদের ভিতর যদি আপনি ঢুকেন, সর্বপ্রথম আমার নবীরে সালামটা দিয়া তারপরে দুয়ার মসজিদে ঢোকার দোয়া পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, ও আমার
আমার প্রেমিকের দল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনাকে ভালোবাসা পাওয়ার জন্য আমি 2 রাকাত নফল নামাজ সব সময় আমি পড়ি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেলাল, তোমার 2 রাকাত নামাজ আল্লাহ এমন ভাবে কবুল করেছেন যে এই জন্য তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনে এসেছি। বন্ধু, আল্লাহর হাবিব জান্নাতটা দেখা রফরফটার ভিতরে গেল। রফরফটার মধ্যে যাইয়া আল্লাহর হাবিব নূর ও নবী, নূরের জগতে নূরে খোদার সঙ্গে দিদারের জন্য যাইতেছে। আমার নবী দেখেন, বাংলাদেশের কিছু হুজুর আছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওয়াজ করে, এর বেশি আর যায় না। জিবরাইল আলাইহিস সালাম যতটুকু নিছে ততটুকু ওয়াজ করে, এর সামনে আর যায় না। ও মুরব্বী মানুষ সাধারণ দিতেছে। হ্যাঁ, বেলালে কত কইছি আর আদান করতেছে। দুনিয়ার মসজিদে যে মুয়াজ্জিনরা আছে সব হাসর নাসর হইবে বেলালের সাথে। মারহাবা জোরে গো। আর ওই হাসর মাঠে মুয়াজ্জিনের চেহারা থাকবে সবার মাথার উপরে, নূরে চমকাবে। আর আমরা দেশে মুয়াজ্জিনরা অবজ্ঞা করে, বেতনও দেয় না, বেতনও সম্মানও করে না। যাক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। কেমনে জালালপুরের আমার এক মেয়ে, বিউটিকের নাম ছিল, সে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে বলা আমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আযান হয়েছে, মেরাজ থেকে নামাজ আনছে, ঠিক না? আমি যে ঘাটে কথা বলতেছি, ঘাটটা কি আপনার পছন্দ হয়েছে? ঘাটটা কি পছন্দ হয়েছে? কারণ এই সময়ের ভিতরে এই কথাগুলোই গুরুত্বপূর্ণ। হুট করে একটা বিষয় ধরলে আপনারা ওয়াজটা ঘটনার মধ্যে থাকতো, এখন বর্তমানে চেতনার মধ্যে আছে। আমার নবী হাজির ও নাজির, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী হোসেনপুর আছে, আছে না নাই? থাকার ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা নবীরে দিছে কে? আল্লাহ। নবীর শান বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে জমিনে বইয়া মোল্লা। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না, সাবধান কইয়া দিলাম, কবরে নবী ছাড়া কাউরে পাইতা না। কথা কোন ঠিক না বেঠে? এই আপনি দাঁড়ান, দাঁড়ান, ওঠেন, দাঁড়ান, ওঠেন। গত জুম্মা পড়ছেন? এই জুম্মা পড়বেন নি? গত রমজানে রোজা রাখছেন? কবুল হইছিনি? হ্যাঁ, জানে না। গত জুম্মা যে পড়ছেন কবুল হইছিনি? আল্লাহ তাআলা ভালো জানেন, উনি জানে। নামাজ যে পড়ি 5 ওয়াক্ত কবুল হইছে কিনা আমি জানি না। রোজা যে রাখছি 30 দিন কবুল হইছে কিনা আমি জানি না। জুম্মা যে পড়ছি কবুল হইছে কিনা জানি না। তাইলে বোঝা গেল যেহেতু জানি না, এটা লয় আর বাহাদুরে আমরা নাই। তাইলে একটা ফুজি আছে, এটা হলো আমার নবী। কথা কোন ঠিক না বেঠি? বল বল, কি লেগে যে নবী নবী করি? আমল লইয়া দরা খাইলাইলে মনে করে যে নবী আমরা লাগে আছে, যদি ঈমানটা ঠিক থাকে। কথা কোন ঠিক না বেঠি? তো আমরা জাহান্নামে 5 দিনে জ্বলতাম চাই, আমরা ডাইরেক্ট আমল, আখলাক, সিরত, সুরত, চরিত্র, আকীদা সব ঠিক রেখে ডাইরেক্ট জান্নাতে যেতে চাই। কথা কোন ঠিক না বেঠি? তাহলে আমার নবী মেরাজের স্বপ্নে গেল না বাস্তবে গেল? নূরের নবী। শুনেন, এই সিদরাতুল মুনতাহাতে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছে। এই তো জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা, একটা ডানা যদি জমিনে বিছাই দেয় সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। কি হয়ে যাবে? এত বড় বড় ডানা, এত বড় বড় ডানা লইয়া জিবরাইলে কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি চুল পরিমাণ সামনে যাই, আমার 600 ডানা জ্বললা পুইরা সারখার হয়ে যাবে, আমার পক্ষে আর যাওয়া সম্ভব। এটা জানেন দিকে আমি কইছি না আর কি, মাঝখান দিয়ে কইতাছি যেগুলো জানা দরকার। এরপর থেকে কোয়াশটা আর মৌলবীরা করে না। আমরা দেশের কিছু মৌলবী আছে না, দেখবেন আছে মেরাজের রাতে দেখবেন 8টার পরে তালা জ্বালাইছে,
সবে বরাত রাত তাহলে দেখবেন না নোড়ার পরে তালা দাঁড়াইছে মসজিদে তো বাপের মসজিদের আর কি হ্যাঁ মসজিদে কারগর সারা রাত খোলা রাখবেন সবে বরাত রাত্রে সারা রাত খোলা রাখবেন যেন মানুষ মসজিদে নামাজ পড়তে পারে কথা কোন ঠিক না বেঠিক তালা মাইরা রে বেদাত বেদাত ফতোয়া দে বেদাত বেদাত ফতোয়া দে বেদাত বেদাত ফতোয়া দে আসলে এরা দাঁত হই নাই কথা কোন ঠিক না বেঠিক এই সিদ্ধাতের মুনতাহা যাওয়ার পরে আর ওয়াজটা হুজুর করে না কোন নবী গেছে 5 ওয়াক্ত নামাজ আনছে তোমরা নামাজ পড়ো ও ভালো কথাই তো এর বেশি জানা কি লাগে গবেষণা করে পাইলাম এর বেশি যদি ওয়াজটা করতে হয় সামনে যেতে হয় তাহলে আমার নবীকে নূর মান্না ওয়াজটা করতে হবে নবীরে নূর না মান্না এই ওয়াজ করা সম্ভব না বাস ওই যে নবীর সূরত মালাকি বাশারি হাকিকি এই সূরতগুলোর ব্যাখ্যা কিন্তু মেরাজ দিয়ে নির্ণয় করা যায় কথা কোন ঠিক না বেটে রফরফ আয়েশা নবীর নিয়ে যাচ্ছেন ৭০,০০০ নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে ৫০০ বছরের রাস্তা ৬৯,৯৯৯টা পর্দা পার হওয়ার পরে আমার নবী যাইয়া শুনতাছেন ওই পর্দার গোড়ায় যেখানে জিবরাইল যাইতে পারে না ওই পর্দার গোড়ায় যাইয়া শুনে আবু বকর সিদ্দিকের কণ্ঠ শোনা যায় গজলটা গাইতাম নিয়ে হয় নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হাত তুলে কি কোন হইব আরে হাতটি পতাকা বানাই দেন না নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা নাই আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার মাশাআল্লাহ হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা কার কণ্ঠ এখন প্রশ্ন করবেন ও তাহিরি হুজুর সিদ্দিক আকবর হলো দুনিয়ায় ওনার কণ্ঠ কেমনে এত গোপন জায়গায় শোনা গেল আসলে তিনি যাই নাই ওই জায়গার মধ্যে আমার আল্লাহ একটা ফেরেশতা বসাই রাখছে শুধুমাত্র আমার নবীর রিসিভ করার জন্য নীরব একটা জায়গার ভিতরে হঠাৎ করে অপরিচিত কণ্ঠ শুনলে আমার নবীর একটু অসুবিধা হতে পারে কারণ নবীর ঘাটে ঘাটে সন্তুষ্টি কামনা করেন একজন জবান করে বলেন তিনি কে আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে কেন আবু বকর হলো আমার নবীর হিজরতের সাথী আমার নবীর সুখের সাথী দুঃখের সাথী এখন মদিনায় যাইয়া দেখবেন নবীর পাশেই আছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক যুবক ভাইরা আমার আল্লাহর হাবিব মেরাজের মধ্যে যাইয়া আর একটা জায়গা দেখলেন এত সুন্দর যে এই জায়গাটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই জীবনে কোনো পৃথিবীর নবী রাসূলদের কদম মোবারক পড়ে নাই ওই জায়গার মধ্যে আমার আল্লাহ নবীর মায়া কইরা নিছে আল্লাহর হাবিবকে ডাক দিয়া গে বন্ধু ও বন্ধু গো এই জায়গার ভিতরে আমি কাউরে আনি নাই আপনার জন্য বানাইছি সারপ্রাইজ আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলো দ্বিতীয় আরেকটা জায়গায় নিল সেখানে কান্না শুরু করলো তৃতীয় আরেকটা জায়গায় নিল সেখানেও কান্না শুরু করলো এইভাবে আল্লাহর হাবিব 17টা জায়গায় যাওয়ার পরে উম্মতের জন্য কেঁদেছেন আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু এত সুন্দর জায়গা আমি কোটি কোটি বছর পূর্বে বানিয়ে রাখছি আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন চোখের পানি মোবারক ফেলে কান্না করতেছেন আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় আল্লাহ এত সুন্দর জায়গা পৃথিবীর কেউ দেখে নাই এত সুন্দর জায়গা
পৃথিবী কেউ দেখে নাই নবী গো, এত সুন্দর জায়গা আমি আপনার জন্য রেখে দিয়েছি গো বন্ধু। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এসা এ আমার আল্লাহ, আল্লাহু আকবার কোন, এ আমার আল্লাহ, এত সুন্দর জায়গা তুমি বানাইয়া রাখছো, এই সুন্দর জায়গা তো পৃথিবীর কোন নবী রাসূল দেখে নাই, এমন কি আমি নবী দেখতেছি, কিন্তু আমি এখন চোখের পানি ফেলায় কান্দি কেন জানেন? আমি নবী যদিও দেখেছি, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। এর মানে প্রমাণ হয়ে গেল আমার নবী সুখের বেলায় উম্মত বলে না, আমার নবী পাথরের আঘাত খাইয়া উম্মত বলে না, রওজা মুবারক উম্মত বলে না, হাসরের ময়দানে নবী উম্মত বলবে না। যেই নবী আমার জন্য এত বেকারাত, ওই নবীর জন্য আমরা দিবানা হওয়ার দরকার আছে না? না, হায় রে ও আমার হোসেনপুরের বন্ধু, আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু, এই 17টা জায়গায় আনার পর আপনি উম্মতের জন্য কেঁদেছেন, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের, এই নামাজের ভিতরে 17 রাকাত ফরজ আছে, ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, 6 রাকাত, আসরের 4 রাকাত, 10 রাকাত, মাগরিবের 3 রাকাত, 13 রাকাত, এশারের 4 রাকাত, 17 রাকাত। এই 17 রাকাত ফরজ যারা তন মন দিল দিয়া পড়বে, আমি আল্লাহ কথা দিলাম এই বান্দাগুলোরে আমি আল্লাহ এই 17টা জায়গায় ঘুরায় ঘুরায় দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকেট দিয়ে দিব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, এই নামাজ আমরা চাই কি চাই না? আর বড় করে বড় চাই কি চাই না? এই নামাজ পড়তে হবে বাবা। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে, হেলাই গেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। হাত দিলাকো হাত দিলাকো হাত দিলাকো, অ্যাকশন অ্যাকশন, ইসরায়েলের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে। সুদখোর আসেনি, আনসুরুটে ভয়, সুদখোরে সাইজ করতে যে একটা মজা লাগে রে বাবা, আগে আসলে করি বাবা। 500 রুটে পয়সা নষ্ট, কষ্ট হইতাছে হাজিরি সুদ কাইডি মাথা নষ্ট। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তা গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। সুদখোরের গোষ্ঠী, মাদক চলব, বাবা চলব, ইয়াবা চলব, ফেঞ্চি চলব, গাঞ্জা চলব, সুদ সুদ কুটিরে মন ডাকো বাজার। আজকে মাপ করতাম, আজকে শেষ। এখনো ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। না খাইলে খাইলেছে, আল্লাহ রাসূল তওবা কইরা লাও, আল্লাহ মাফ করে দাও। আর ভবিষ্যতে খাবো গাঞ্জা খাবো আর সুদ কুটি আছে না, হেরার কারণে গরিব আরো বেশি গরিব হইতাছে, আর সমাজের মধ্যে হেরার একটু দাম বেশি দেখতেছি। দোষ কিন্তু হেরার না, দোষ হইলো আমরার। আমরা দিয়ে যে কাটে হাড়া আছে, হ্যাঁ সুদ কাকার ঘুষ কাক, হ্যাঁ বড় মশার মাথা পাইলে অসুবিধা।
এ মনে করে আরে বাপ ডাকে হাত থেকে আইন না আপনি মাসে মাসে আইবেন আপনি সভাপতি কি রে ওই মসজিদের টাইলসের টাইল লাগিয়া কোনটা যাই না সুদ করতে টাইল না মসজিদের টাইলস লাগামো যে লাগাইছে হ্যাঁ আজীবন ভুগবো সুদ করে সহযোগিতা করা দলিল করা সাক্ষী রাখা লেখা খাওয়া দেওয়া সমান অপরাধ কথা কোন ঠিক না বেবি বাজান ও আব্বা দরার সুটকির ভর্তা দিয়া খান এরপরে সুদের টেহা দিয়া ফুলাও কর্মা খাওয়ার দরকার আমরা বাপ ডাক্তার না মসজিদের সভাপতি বানাই এটা ভুল টেহা দীক্ষা সভাপতি বানাইবেন না সভাপতি বানাইবেন নামাজি দীক্ষা এ গরিব হোক কুদাল দিয়ে মারি কাটো সিনজি চালাক খেত লাগায় মাছ মাইরা খাক সে যদি মুখটা দাঁড়িতে 5 ওয়াক্ত নামাজটা নিয়মিত পড়ে নবীর আশিক যদি হয় এ গরিব হোক কিন্তু সেই হলো মসজিদের সভাপতি হওয়ার যোগ্য ওন লাগছে আগুন সবে টিহা বলে আমার বিরুদ্ধে যাবো গেলে কি দিছে আমি কি তা বই পাই আপনারা আমার চিনেন না ইনশাআল্লাহ তাহির হুজুর হক কথা কয় তাহির হুজুর বানিয়ে কথা বলে না আমি কি বাড়িয়ে বলেছি না সাবধান হিংসা করে লাভ নেই কথা কোন ঠিক না বাস কালকে বলছিলাম বাসখালী যে হিংসা করে লাভ নাই ভালোবাসার লস নাই তাকে বলে দিও এটা বাসখালী মারহাবা জোরে গন যাই হোক বাজান আমি কিন্তু এক ঠেলা ওয়াজ করছি অনেক না বুঝাইতে সক্ষম হইছি নবীর মেরাজটা স্বপ্নে না বাস্তব বাস্তব 5 ওয়াক্ত নামাজ আনছিনি তাহলে এই মেরাজের শান্তি কাজ করার থেকে ওয়াদা করবেন আমরা জীবনে নামাজ ছাড়বো বাস এখন সবাই ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবেন নি দোয়া না কইরা কারা কারা যাবেন হাত তোলেন একটা তুলছে রে এটা ইসরায়েলের তারা ছোট ফুল আবার দেখে তাহলে এখন যেটা উঠতে যায় বোকা এর খবর আছে আপনারা চেক করেন খেয়াল করেন জাগানি কেউ এই আরো 15 মিনিট আগে একটা কাগজে বই রইছে ও যদি না কই আর আসছে রাগ করব কষ্ট পাইবো আমি কিন্তু সবার মন রক্ষা করার চেষ্টা করি একটা লোক দিবেন হুজুর আমি নগদ না বাকি কও পতলা পারতাম না একটা কও দুই আরে দুই কালেকশন করতে হবে একটু 5 মিনিট এরপর একটা জিকির দিমু নতুন একটা শান লইছি কষ্ট হবে আপনাদের আচ্ছা ঠিক আছে উঠবেন না কিন্তু আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব যে উঠবে খবর আছে মুরব্বিরা উঠলে ছেড়ে দিবেন পোলাপান আমার থেকে ছোট যারা তাদেরকে মনে করে আর বনবরে বাড়ি দিতে মনে করে না বাইম মাছ হইল মাছ কই মাছ সানুন সৌরা নুন থাক ড্রাইভার মারাবা কর যাইতাছে গাইতাছে হুনস নালো কত হইছে 43 হইছে আমি 50 না মিলাই মাগরিবের আজান দিলে যেতাম না এডা তোমার নাম কি না আমার মুরিদ রিপন ফোনের জ্বালা আমার বলা বহুত ফোন দিছে আজকে রিপন দিব 2000 টাকা মারহাবা 45000 হইছে তো 50 এর কত লাগে এই ফাসাদের দেউন নাকি তা নাই এই যে ভাই লইছি আমার বাবার নাম নাকি জয়নাল শ্যামনগরের জয়নাল আমার রুহানি সন্তান সর্দার বাড়ির জালালপুরে সে দিবে 5000 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত তাহিরের ফুট দিয়ে শেষ করলাম মারহাবা জোরে গান আপনি কি দিবেন 1000 মজলুমিয়া টিয়াটা দাম আছে 5 লাখ টাকার মতো মনে হইতাছে শেষ কইল ইসলাম এরপরে যে আগে হেতে ভালো মানুষ নাম কিতা বাবা মজলুমিয়া সাহেব তিনি দিলেন 1000 টাকা মারহাবা জোরে গান আপনাদের একটা ফেসলা লাগাইছেন 51000 55000 না মিলে যাউন জীব এটা হিসাব তো আছে আমি একটা বেড়া হই ওই জাবেদ মিয়া দিব 2000 টাকা মারহাবা জোরে গান আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন কালিশিমার কাশেম মিয়া দিব 2000 টাকা মারহাবা গান যাক 55000 হইছে আল্লাহ কবুল করুক আমিন কোন ইসলাম 20000 পাইছি 55000 তো যাই হোক যদি আর সই ইচ্ছা কেউ থাকেন যে দিমু 1000 করে দিমু যদি দিতে চান উন্মুক্ত করে দিলাম দিতে পারেন ইনশাআল্লাহ কারণ 60000 মিললে খারাপ হইতো না 60টা মিলে দিতাম না আচ্ছা ঠিক আছে বাবা কি বলো 60 মিলে দেই আচ্ছা ঠিক আছে আর যে তাবিজ দিছি একবারে পুরা বয়তন লাগবো ফিলিস্তিনের দোয়া হইব
কারা দেখ আপনাদের না 2000 আমি জীবন ধরে দিছি এটা সওয়াল লাগে না টিয়াড়ে তুই তুলছিলাই আগে গুলো নিকে লেগে জালাম বলে শুধু 2000 টাকা দিয়া মারহাবা জোরে গন আর যখন মারহাবা গন জানে আমারটা নগদ লই দেখে এইজন কইছো দিয়ে হই যায় জীবত না কিটা করো ফোন দিয়ে দিছ না বাবা ধরো দেয়া দে 2000 নগদ দেয়া দে না নারে তাকবীর বাবা রিসালাত আল্লামা তাহির সাহেব জিন্দাবাদ ভালোই তো ঠিক স্যার ভালোবাসা.com মারহাবা জোরে গন বাজান 57000 হইছে নি আমি 60000 টাকা না মিলাই কথা দিছি আমি যেতাম না এটা কাটা কত কত 3000 2000 রাহেন বাবা আপনি কোট আপনি বল আপনার নাম কি রহমত আলী দিব 3000 2000 মারহাবা আর এই বাবা মুরব্বির নাম কি ইয়াসুদ্দিন বাবা মিতা দিপুরা এই বয়সে ফিতা দিয়ে বানতারুম নেই ভালোবাসা থাকলে বয়স কোনো ব্যাপার না কথা কোন ঠিক না বেটি ভালোবাসা থাকলে দূরত্ব যেখানেই হোক কোনো ডাজ নট ম্যাটার কথা কোন ঠিক না আল্লাহ কবুল করে আমিন কর এলি কাল আমার মিতা 2000 টাকা এটা কত বাবা নাম কি মিজান ফাইকফার ওই ফাইকফারা মিজান শেখ দিল 1000 টাকা মারহাবা কোন ওই যে আরেকটা ছেলে দাঁড়াইছে কি ঠিক না ভাই আপনি দাঁড়াইছে ওহন গেছে এমনি কুড়ি দিছে কোন কেমন লাগে ওহন নি কুড়ি দেওয়ার সময় বাবা বাবা তো ফাটাতে রেখে বাবা বাবা ওই যে ভাই যে একটা নাম কি বাবা স্বপন 2000 টাকা মারহাবা কোন বাজান এমনটি আমার একটা ফেসলা গেছে কেন ইস এক কত হইছে গোনা দে এটা একটা লেগ বেগ নিচে যোগ করে নেবে লেগ বি নিচে যোগ করে নেবে এই জিনিসটা বুঝো না 65000 অন টেয়া উঠছে 64000 বাজান অন না 70 না এটা 65000 মিলাই দিলে একটা হিসাব আছে 65 একটা ফিগার আছে বাজান আর একজন দিয়া দেন 1000 টাকা যেমনে টেয়া চাইতেছি ইসলামপুর বইলে আপনারা 60000 টাকা দিলে নিলাম মানে বর্তমান মহিলা মেম্বারের ছেলে মোহাম্মদ আপনার নামটা কি বাবা মোহাম্মদ শাহিন বর্তমান মহিলা মেম্বারের ছেলে মোহাম্মদ শাহিন তিনি দিবেন 5000 টাকা আমাকে রিসিভ করছে না আল্লাহ আপনি কবুল করেন আয়াতে 69 না আমি 70 নামের লড়তাম না এক কাজ দাম দিয়েছি আল্লাহ আপনি কবুল করেন বড় বানাইতে আর এক কথা বই এক কথা কথা ঠিক না ঠিক কত মজদুকা কত কত তুমি একটা আঙ্গুল কমাও আল্লাহর রাস্তায় আমার এনো আটকাই বলে গেছে যাচ্ছে না আমার মাহফিল আছে না দুইটা বাবা ওই দেখো বেড়া বলে 2071 হইছে নি আপনি একটা বেশি করছেন আজকে দেখছি কত হইছে রে এক নামটা লেখছ আপনি নামটা কিটা মজনু মিয়া আপনি একটা ফেস লাগাইছেন আজকে আমি জীবনে বেমিলি পছন্দ করি না আচ্ছা মহিলার কাছে গেছ নাকি তোমরা মহিলার কাছে একটা কাগজ লিয়ে যাও যাই কবে তাহির হুজুর কইছে যে আপনারা 2000 টাকা করে দিবেন 50 জন আর 10000 করে দিবেন 20 জন এই হুন এরা মন আছে এরা মন বড় কারণ প্রত্যেকটা জামাইয়ের কেশিয়ারের নাম ওই বউ যেই জামাই বউর কাছে এই জমানে টেহার আহে না হে বউ কিতা কথা হুইতা ও ক নলা খাওয়াই দিল ক তুমি তো আমাকে বিশ্বাস করো না যদি জিজ্ঞাসা কি লেগা টাকা কলা কোথায় রাখো আমি দেখি না আমার টাকাকে আমি খাইলাম কথা কর ঠিক না বেটে যে এই জামাই বউর কাছে টেয়া রাখে না এই সংসার ফেস লাগে যায় যাক বিষয় না বিশ্বাস সংসার সন্দেহে টিকে না সংসার ভালোবাসায় টিকে কথা কন টিকে না স্ত্রী আপনার জন্য ভয়ের কারণ না স্ত্রী আপনার জন্য সান্ত্বনা কথা কোন ঠিক না এজন্য তার সাথে আমানত রাখবেন তাকে শেয়ার করবেন দুঃখ সুখ শেয়ার করবেন সে আপনার অক্সিজেন কথা কোন ঠিক না বেঠি আপনার স্ত্রীর সাথে আপনি কথা বলেন প্রাণ খোলে আপনার ভিতর রোগ কমে যাবে কথা বলেন ঠিক না আল্লাহ কবুল করুক আমিন 71000 হইছে তো শেষ করে দিলাম ইনশাআল্লাহ 1971 এর সাথে ও আগামী মার্চের 5 তারিখে আমার আব্বা হুজুর আল্লামা নজিবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির পঞ্চম উফাত দিবস মাহফিল দিনের বেলা আপনাদের সকলকে আমি দাওয়াত করছি ইনশাআল্লাহ সবাই যাবেন
আর ইনশাআল্লাহ আপনারা কষ্ট করে, আমি তো আসি, এবার আপনারা আমাদের বাড়ি থেকে আমাদেরকে দোয়া দিয়ে আসবেন, আমার আব্বা হুজুরের জন্য দোয়া করবেন। আপনাদেরকে দাওয়াত করে গেলাম। আর বিশেষ কথা হলো সবাই মিলেমিশে থাকবেন, ঠিক না? যার যার পীর তার তার, সুন্নি জামাত এক কাতার, ঠিক না? মতাদর্শের ভিন্নতা হলে আমরা আলোচনা সাপেক্ষে সমাধান করতে প্রস্তুত আছি। আমরা মিলেমিশে ছিলাম, মিলেমিশে আছি, মিলেমিশে থাকতে চাই। মাঝখান দিয়ে রিডিদের মধ্যে কিছু পেসপোস লাগছে বিভিন্ন কারণে অকারণে, তো যাক এখন কিছুটা আবার কমতেছে। ভুল তো মানুষ করতেই পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আসুন দাঁড়িয়ে রাসূলকে সালাম দিয়া নবী